নমস্কার বন্ধুরা, যমুনা কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকের আমি রান্না করছি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। দেখুন এখানে কড়াইটা বসিয়েছি, আর আমি রান্নাটা করছি সাদা তেলে, তো আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। এখানে দেখুন ছোট দুটো ইলিশ মাছ। এবার ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন মাছে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি ভালোভাবে, নিয়ে মাছটা ওইভাবে রাখবো আমি এখন। আর এখানে যে তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করছি, তো আপনারা চাইলে কালো জিরে ব্যবহার করতে পারেন। 5 ফোড়নটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখানে 5 থেকে 6খানা লঙ্কা কাটা আছে, কাঁচা লঙ্কা। এবার আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। প্রথমে দেখুন কাঁচকলাগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। কলাগুলো একটু ভাজা ভাজা করে নেব, তারপর আলু দেব। দেখুন কলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব হলুদ, হলুদটা একটু বেশি পরিমাণ দিলাম। দিয়ে দেব লবণ। লবণটা পরিমাণটা বুঝেই দেবেন। দেখুন একটু কষিয়ে নিলাম আলুটা দিয়ে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, শুধু জিরের গুঁড়ো, আর কোনো মশলা না। অল্প একটু জল দেবো প্রথমে। মশলাটা একটু কষানোর জন্য। দেখুন জলটা দিয়েছি, মশলাটা দিয়েছি যেহেতু, একটু নাড়াচাড়া করে দিলাম। এবার জল দিয়ে দেব। ঝোলটা পরিমাণটা আপনারা বুঝেই জলটা দেবেন। দেখুন জল দিয়ে দিয়েছি এতটা পরিমাণে। এবার ঢাকা দিয়ে দিল। ভালো করে ফুটে গেলেই তারপর ঢাকাটা খুলবো। ঢাকা দিয়ে রেখেছিলাম, ফুটে গেছে খুব ভালোভাবে। এবার দেখে নিতে হবে কলাটা সেদ্ধ হয়ে গেছে কিনা। কলা আলু হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবারে মাছগুলো আমি দিয়ে দেবো। নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিলাম। এবার আর একটু ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা মিডিয়াম আঁচ করে 5 মিনিটের মতো। ঢাকাটা খুলবো। 5 মিনিট হয়ে গেছে, তো আর লাগবে না। দেখুন সেদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এবার আমি নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো, একটু ধনে পাতা কুচানো। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আজকের আমি রান্না করেছি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। একদম খুবই মশলা, মানে কম মশলায় রান্না। তো আপনারা ভিডিওটা দেখুন কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন সাবস্ক্রাইব করে।